এনবিআর এর গলাকাটা এআইটি এবং আমাদের বিদ্যান নীতি নির্ধারক। বুঝতেই পারতেছেন কি নিয়ে কথা হবে। হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে বলবো যে এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন। আমি কিন্তু অন্য কোনো ভিডিওতে এই ধরনের জোর দিয়ে শেয়ার করার কথা বলি না, কিন্তু এইটার ক্ষেত্রে বলতেছি যত পারেন শেয়ার করবেন, আমাদের কথাগুলা পৌঁছায় দেন আমাদের সেই বিদ্যান নীতি নির্ধারকদের কান পর্যন্ত। আসসালামু আলাইকুম। দেশের লাখ লাখ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের বর্তমানে একমাত্র ভরসা টু হুইলার বা মোটরসাইকেল। যখন গণপরিবহন পঙ্গু, জ্যাম যখন গলার ফাঁস, তখন মানুষ ধার দেনা করে একটা বাইক কেনে। কিন্তু আমাদের এনবিআর আর কিছু বিদ্বান সাবেক কর্মকর্তার ঘুম হারাম হয়ে গেছে। তারা এখন মানুষের এই শেষ সম্বলটুকুতেও ভাগ বসাতে চায়। তাদের খিদার পরিমাণ এত বাইরে গেছে। আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ মানে কি পকেট ডিজিটাল পদ্ধতিতে চুরির নতুন কোনো ফন্দি? আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। আজকের এই ভিডিওটা প্রস্তুত করা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে। তবে এই সংবাদ কিন্তু বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এসে পুরো সয়লাভ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে তীব্র সমালোচনা হচ্ছে এনবিআরের এইরকম একটা প্রস্তাবনার বিপক্ষে। তো এনবিআর প্রস্তাব দিয়েছে এখন থেকে বাইক চালালে রোড ট্যাক্সের পাশাপাশি আলাদা করে অগ্রিম আয়কর দিতে হবে, সংক্ষেপে এআইটি। মজার ব্যাপার দেখেন, তারা সিসি দিয়ে মানুষের বৃত্ত মেপে ফেলেছে। তাদের যুক্তি, যিনি 165 সিসির উপরে বাইক চালান তিনি নাকি বিত্তবান। ভাই রে ভাই, যারা 350 সিসির রয়্যাল এনফিল্ড বা 4-5 লাখি R15 কেনে, তাদের পকেটের অবস্থা দেখার জন্য আলাদা কর ব্যবস্থা হতে পারে কিছুটা। কিন্তু 165 সিসি মানেই কি সে কোটিপতি, বিত্তবান? একটা 165 সিসি বাইকের ইঞ্জিন আর 250 সিসি ইঞ্জিনের তফাৎ যেমন টর্ক আর হর্স পাওয়ারে, আপনাদের বুদ্ধির তফাৎটাও সাধারণ মানুষের সাথে ঠিক ততটাই। 165 সিসির বাইক একটা ডেলিভারি ম্যানও কিন্তু এই যুগে চালায়, যাতে সে দ্রুত ডেলিভারি দিয়ে দুটো ডাল ভাত খেতে পারে। আচ্ছা, এই ডেলিভারি ম্যানকে কি আপনি বিত্তবান বলবেন? আপনাদের ক্যালকুলেটরে কি সিসি বাড়লে টাকার গাছ জন্মায়? এনবিআরের কাছে 165 সিসি মানেই সেই ব্যক্তি কোটিপতি, আর তাদের কাছে দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা মানেই সামান্য একটু বিচ্যুতি। এবার আসি আসল বিনোদনে। এনবিআরের আয়কর নীতি বিভাগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ আমিনুল করিম সাহেব বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি খবরে বলেছেন, বাইকের উপর এই ট্যাক্স আরোপ করা নাকি অত্যন্ত যৌক্তিক। করিম সাহেব, আপনার পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গিটা আসলে কোন চশমায় দেখা? আপনারা যখন দায়িত্বে ছিলেন তখন কর জিডিপি অনুপাত ছিল 10.2%, এখন সেটা 7%-এরও নিচে। তো এই ব্যর্থতার দায় কি সাধারণ বাইকারদের? আপনারা বড় বড় রাঘব বোয়ালদের ধরতে পারেন না। হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে তাদের ফাইলে ধুলো জমে যায়, আর আপনাদের বদনজর এসে পড়ে 125 সিসি চালানো আলী আহমেদের পকেটে। আলী আহমেদ এর একটা ছোট্ট সাক্ষাৎকার বিজনেস স্ট্যান্ডার্ডের ওই রিপোর্টে আছে, আমরা এই প্রসঙ্গে আসতেছি একটু পরে। উনি বলেছেন স্বচ্ছতা বাড়বে। স্বচ্ছতা আসলে কিসে বাড়বে সাহেব? সাধারণ মানুষের পকেট কত দ্রুত ফাঁকা করা যায় তাতে স্বচ্ছতা বাড়বে? আপনি বলছেন 2014 সালে আপনারা অনেক ভালো ছিলেন। আরে ভাই, আপনারা ভালো ছিলেন বলেই তো আজকে দেশের অর্থনীতির এই দশা। আপনারা নীতি নির্ধারকরা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে যখন যৌক্তিক শব্দটা উচ্চারণ করেন, তখন রাস্তায় 1 কিলোমিটার জ্যামে বসে থাকা বাইকারের রক্তচাপ বেড়ে যায়। করিম সাহেবদের দর্শন হলো গরিবের রক্ত চুষে রাজস্বের পাইপলাইন ভরা, আর ধনীদের জন্য ট্যাক্স হলিডের রেড কার্পেট পেতে দেওয়া। এনবিআরের নজর এখন বাংলা টেসলা বা অটোরিকশার উপর। তারা সিটি কর্পোরেশনে বছরে 5,000 টাকা ট্যাক্স চায়।
ভালো কথা, নিবন্ধনের আওতায় আনুন, কিন্তু যাদের ডেটা বেজই নেই, যাদের কোনো ঠিকানাই নেই বিআরটিএতে, তাদের থেকে ট্যাক্স তুলবেন কিভাবে? একটা অটোরিকশার কন্ট্রোলার আর ব্যাটারি যেমন গরম হয়ে ব্লাস্ট হতে পারে, এনবিআরের এই অপরিকল্পিত ট্যাক্স পলিসিও সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ব্লাস্ট হয়ে যাবে বলে আমার ধারণা। যাদের রেজিস্ট্রেশন নাই তাদের ধরবেন কিভাবে? তার মানে কি আবার সেই রাস্তার সার্জেন্ট আর দালালদের পকেট গরম করার নতুন একটা রাস্তা করে দিচ্ছেন? নিবন্ধিত বাইকারদের রক্ত চোষা সহজ, কারণ তাদের ফাইল আপনাদের কাছে আছে, কিন্তু অটোরিকশা ধরতে গেলে তো ঘাম ঝরাতে হবে। সেই মুরুদ কি এনবিআরের আছে? বিজনেস স্ট্যান্ডার্ডে বাইকার আলী আহমদ একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন, এবং তিনি কিন্তু ঠিকই বলেছেন। কি বলেছেন? সেফটির জন্য 125 সিসি যথেষ্ট নয়, হাইওয়েতে বা শহরের মূল রাস্তায় টিকে থাকতে হলে অন্তত 150 সিসির ইঞ্জিন পাওয়ার দরকার। কিন্তু আপনারা যদি সিসি বাড়ালেই করের বোঝা চাপিয়ে দেন, মানুষ তখন বাধ্য হয়ে কম সিসির অনিরাপদ বাইক কিনবে। ইঞ্জিনের কম্প্রেশন রেশিও যদি ভুল হয়, ইঞ্জিন যেমন নক করে, আপনাদের এই পলিসিও মানুষের নিরাপত্তার দেয়ালে নক করছে। রাজস্ব বাড়ানোর নামে কি আপনারা মানুষের জীবনের ঝুঁকি বাড়াচ্ছেন না? 165 সিসির উপরের বাইকে 10,000 টাকা কর, এটা কি মগের মুল্লুক নাকি আরও অন্য কোনো মুল্লুক? একটা মানুষ বাইক কিনে শখ করে না। এই যুগে, একসময় মানুষ শখ করে কিনে, কিন্তু এই যুগে শখের পরিমাণ কমে আসছে। এখন হচ্ছে মানুষ একদম নিতান্ত প্রয়োজনে কিনে, সে কেনে যাতায়াতের প্রয়োজনে। সেই প্রয়োজনটাকে আপনারা বিলাসিতা বানিয়ে দিলেন। ভাই রে ভাই, এনবিআরের কাছে জীবন বাঁচানোর উপায় মানেই ট্যাক্স আদায়ের নতুন সুযোগ। এনবিআর বলছে তারা বিত্তবানদের লক্ষ্য করছে। একটু হাইসা নেই। বিত্তবানরা কি বাইক চালায়? বিত্তবানরা চড়ে 3,000-4,000 সিসির ল্যান্ড ক্রুজারে। সেই 5,288টি বিলাসবহুল গাড়ির মালিকদের কেন আপনারা ধরতে পারছেন না? কেন শুধু বাইকারদের উপরে আপনাদের এই বীরত্ব? সৈয়দ আমিনুল করিম সাহেবের মতন বিশেষজ্ঞরা যখন এই চুরির সমর্থন দেন, তখন বুঝতে হবে এই সিস্টেমটা ভেতর থেকে পচে একেবারে পুরা ছেঁড়াবেড়া হয়ে গেছে। আপনারা কর আদায়ের জাল বড় করতে পারেন না, তাই জালের ফুটো দিয়ে যারা বেরিয়ে যাচ্ছে তাদের না ধরে জালের ভেতরে যারা আটকে আছে তাদের উপরই স্টিম রোলার চালাচ্ছেন। এনবিআর হলো সেই ডাক্তার যে রোগীর হার্ট অ্যাটাকের চিকিৎসা না করে নখের কোন কাটার বিল বানাতে ব্যস্ত। এই চ্যানেলের স্লোগান মনে আছে তো? সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। এই যে এনবিআরের প্রস্তাব আর সাবেক সদস্যদের নির্লজ্জ সমর্থন, এগুলো কুৎসিত তোষামত ছাড়া আর কিছুই নয়। সাধারণ বাইকাররা এমনিতেই তেলের দাম আর পার্টসের দামে পিষ্ট, এর উপর নতুন করে এই করের বোঝা চাপানো হলে সেটা হবে মরার উপরে খাড়ার ঘা। এনবিআরকে বলবো, মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আর আমিনুল করিম সাহেবদের মতো বিশেষজ্ঞদের বলবো, এসি রুমে বসে পয়েন্ট অফ ভিউ না খুঁজে একবার রাস্তায় এসে রোদে পুড়ে বাইক চালিয়ে দেখুন, তখন বুঝবেন 5,000 বা 10,000 টাকা ট্যাক্স দেওয়াটা কতটা যৌক্তিক। আপনাদের কলম যদি সাধারণ মানুষের গলা কাটার অস্ত্র হয়, তবে আমাদের বাইকের সাইলেন্সার হবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন। তবে হ্যাঁ, আমার সাধারণ বাইকার ভাইদেরকে বলতেছি, যেই ট্যাক্সের কথাটা এখানে আলোচিত হয়েছে সেটা কিন্তু এখনও পাশ হয় নাই। এটা একটা প্রস্তাবনা। তবে কেন দিল এই প্রস্তাবনাটা? এখন থেকেই কিন্তু আমাদেরকে এই ব্যাপারে সক্রিয় হইতে হবে, আওয়াজ তুলতে হবে। আজ এ পর্যন্তই। বাইক চালান সাবধানে আর পকেট সামলান এনবিআর থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।